وهو العلي العظيم. السلام عليكم. তুই কে হ্যাঁ তুই কে হ্যাঁ আমি কে দেখেন তো একটু। হ্যাঁ তুই মোক ডাকার কে রে তুই মোক কেন ডাকাবু রে তোরা কে হচ্ছেন আমার? হ্যাঁ হ্যাঁ চাচা হচ্ছেন। হ্যাঁ তোরা আমার তুই কে আমার চাচিক ধরছেন কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ তুই কে রে তুই কে? তোমাকে বন্দি করা হলো, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়ি দেইনি ততক্ষণ পর্যন্ত তুমি এখান থেকে নড়তে পারবে না, এক চুল নড়তে পারবে না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তুই কি জন্য আলু মোর কাছে? হ্যাঁ আপনি আগে প্রশ্নের জবাবগুলো দেন, উত্তরগুলো কি 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 ঠান্ডা ভাবে দেন। আমি তো আপনার সাথে ঠান্ডা ভাবে কথা বলতেছি। ঠান্ডা তুই কি জন্য মুখ ঢাকালু কো? তুই মুই করে কথা বললে তো হবে না, একটু সহি শুদ্ধ ভাবে ভালোভাবে সাধু ভাষায় কথা বলতে হবে। মুসলমান হলে সালাম দেন, আর অন্য ধর্মের হলে আপনাদের যে নিয়ম আছে, দেখা হলে প্রথমে সাক্ষাৎ হলে যেটা করতে হবে সেটা করেন। মুসলমান হলে সালাম দেন। আদাব। এমনিতে রোগীর শরীর দুর্বল দেখতেছেন, তারপরে আপনাদের ধর্ম তো এটা শিখায় না। আমাকে আমি যে জায়গায় ওরকম বুঝলাম ওই জায়গায় যাইয়া খারাপ হয়েছিল, তারপর হলো ওকে আমি ফেলাই দিছি। ওই 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 হলো ওই হলো বুঝে নাই, তখন আমি ওকে যেতে কইছিলাম, বুঝে নাই, তাও কি জন্য ওইদিকে চুল ছাড়ি দিয়ে গিয়েছিল। এটাই অপরাধ নাকি? হ্যাঁ আমি ওকে ওকে বলছিলাম ওইদিকে যেন না যাইতে। এমনি তো তোমার তো ক্ষতি করে নাই, করছে? ক্ষতি করছে। কি ক্ষতি করছে? ওই জায়গা পেশাব করে দিছিল। পেশাব করছিল? এই জন্য আমি ওকে ছাড়বো না। না ছাড়বেন না, ঠিক আছে থাকেন। আচ্ছা, এই যে পেশাব যে করছিল আপনাকে দেখছিল? আপনার দেখি কি আপনার আমি ওই জায়গায় আছি, হ্যাঁ, তারপরে ও পেশাব করলো কেন? আমি ওই জায়গায় মৃত্যু হয়েছিল আমার, ওই জায়গায় আমি পড়ে আসলাম। তো দেখছে রোগী কি আপনাকে দেখে আপনার গায়ে পেশাব করছে? আমি ওই জায়গায় আমার লাশ পড়ে আসছিল, আর ওই জায়গায় ওর পেশাব করে দিছে। ওই রকম করতেছেন কেন? এখান থেকে কি পালাতে পারবেন আমি যদি না ছাড়ি দেই? আমাকে ছাড়েন। হ্যাঁ, আপনার কি ক্ষমতা আছে ওখান থেকে? গরম দেখে কথা বলবেন না, বুঝছেন? এই যে নরম হয়ে কথা বলেন, না কিন্তু শাস্তি, প্রচুর শাস্তি দেব। কি কি শাস্তি দিবেন? আমাকে ছাড়েন, আমাকে ছাড়েন। কি শাস্তি দেব দেখবেন? দেখবেন কি শাস্তি দিবেন? হ্যাঁ, ছাড়ি দিয়ে কথা বলেন, ছাড়ি দিয়ে কথা বলেন। বন্দি করছেন কেন? বন্দি করছেন কেন? ছাড়ি দিয়ে কথা বলেন। ছাড়ি দিয়ে কথা বলবো? আপনার কি মা বাপ আছে? মা বাপ আছে? আমার কেউ নাই, কেউ নাই, কেউ নেই। আপনি জারদ? কেউ নাই, আমার কেউ নেই। আপনি রোগীকে ছাড়বেন না? রোগী ছাড়বেন না? আপনার বাপ মা 14 গোষ্ঠী কেউ নাই? কেউ নাই? না। রোগীকে কোথায় কোথায় জাদি করে রাখছেন? চোখ দেখাবেন না, চোখ দেখতে আমি আসি নাই কিন্তু।
তো আসলেন কি জন্যে? আসলেন কি জন্যে? আপনার- আমার বাড়িতে কি জন্যে আসলেন? এটা আপনার বাপের বাড়ি, আপনার কোনো বাপ মাও কেউ নাই, তা আপনি এটা ধরছেন কি এটা জন্য? এটা 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 তো আমি থাকি। আপনি কি আমার কি চান? খারাপ চান? ভালোই চাই, হ্যাঁ আপনি ভালো ভালো চলে যান। হ্যাঁ, আমরা চাই যে ভালো ভালো আপনি চলে যান। ভালো ভালো চলে যাব। হ্যাঁ, আপনি আসলেন কি জন্যে? আসলাম। আপনাকে আপনি আমার কাছে আপনাকে ধরছেন কে কি? ডাকছিল? রোগী ধরছেন কিসের জন্য? হুম? আমার কাজেই তো এটা। আমি আমি এখানে থাকবো। আমি থাকবো। আমি থাকবো। আমি থাকবো। জায়গা কিনে, আপনি আর জায়গা কি কিনে নিচ্ছেন? এই জায়গা, হ্যাঁ? জায়গাটা কিনে নিচ্ছেন, টাকা দেন, দলিল করে একটা জমি কিনে দেওয়া হোক। টাকা নিবেন? হ্যাঁ, টাকা নিবেন? আমার কাছ থেকে টাকা নিবেন? না, টাকা, আমার কাছ থেকে টাকা নিবেন? আমার কথা কি বুঝছেন? হ্যাঁ? আপনি যে জায়গা থাকতে চাচ্ছেন, হুম। একটা বাড়ি, সুন্দর একটা ফ্ল্যাট বাড়ি তৈরি করা হোক, টাকা পয়সা দেন। ফ্ল্যাট বাড়ি তৈরি হ্যাঁ। করব। ফ্ল্যাট হ্যাঁ। বাড়ি তৈরি করব। হ্যাঁ, ফ্ল্যাট বাড়ি তৈরি করব, কিন্তু ওনাকে থবো না। মারি ফেলেবেন? আমি নিয়ে যাব। আমি নিয়ে যাব। কোথায়? শ্মশানে? বাসান শ্মশানে? আমার স্থানীয় জায়গায় আমি নিয়ে যাব। একটা গামছা দেন তো। হুম? হুম? আপনি আসলেন কি জন্যে? হুম? দেন, মুখ খুলে দেন, আপনার সে খোলেন, আমি বলছি না খোলেন, খুলবেন না? হুম। হুম। ঢাকা দেন ওটা। চলো, চলো। ঠান্ডা হলেন কেন? কথা বলেন, শাস্তি দেবো আরো? হ্যাঁ, এই শাস্তি দেবো? হুম, আমার চিনছেন এখন? সব করে তো লাভ নাই, কে আসছে দেখতেছেন তো। আপনি কি রুগীর শরীরে থাকবেন না চলে যাবেন? কি? জোরে বলেন, জোরে জোরে বলেন। চলে যাব। প্রমাণ কি যে চলে যাবেন আর আসবেন না? না, যদি আসেন, আপনার শাস্তি। তাহলে কিন্তু আমি হত্যা করব, মনে থাকবে? হুম। হ্যাঁ, হুম। যে আজকে চলে যাবেন আর আসবেন না, ঠিক আছে? হুম। আর এরপরে যদি আসেন তাহলে আমি আপনাকে হত্যা করে ফেলবো, মনে থাকবে? হ্যাঁ, হুম। আসলেই কিন্তু মারি ফেলাবো। এরপরে ভালো করে চিন্তা করে দেখো। চলে যাবেন? চলে যাব, আসবো না। কোথায় যাবেন? আর এই রুমকে ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? এরপরে যদি আমি আসি, আপনাকে কিন্তু একবারে জালে পড়ে ছাই করে দেব, ঠিক আছে? আপনাকে এখন কিন্তু ছাড়ি দেওয়া হবে, আপনি চলে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, না শাস্তি দেবো? ওয়াদা করলেন তো? এই দেখো, অনেক আশেপাশে অনেক মুমিন জিন্নাতেরা আছে, ওরা কিন্তু সাক্ষী, আল্লাহ তাআলা সাক্ষী। আচ্ছা, ঠিক আছে, আপনি অনেকক্ষণ ধরে আছেন, রুগীর কাজ ধরবেন না কিন্তু। আমার সম্পর্কে তো জানেন, আমি কিছু পারবো না, সব যে উপরে যিনি আছে সবকিছু তার ইচ্ছা, তার ইচ্ছায় সবকিছু হবে, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এই যে তোমার যে ভুল করি তোমার কাছে করছে, তুমি ওকে মাফ করে দাও, ঠিক আছে? তুমি চলে যাও এখন, দাওটা খুলে দেন তো। এই যে আমি তোমাকে মুক্ত করে দিয়েছি এখন, তুমি চলে যাবে, ঠিক আছে? اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم